নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কম সময়ের মধ্যেও হয়ে যায়। নিরামিষ হলেও কিন্তু এর টেস্ট মুখে লেগে থাকার মতোই। বন্ধুরা, চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, নিরামিষ সর্ষে পটল বানানোর জন্য আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। বেশি কিছু লাগবেও না, আর সব কিছুই কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ সর্ষে পটল বানাচ্ছি। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি দেখুন। আর মিডিয়াম সাইজেরই নিয়েছি পটলগুলি। এবার পটলগুলি আমি একে একে কেটে নেব। আমি একটা করে পটল নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি দেখুন। একটু অল্প খোসা থাকলে অসুবিধা কিছু নাই, এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এখন তো বাজারে বেশি দেশি পটল দেখাই যায় না, এইগুলি হচ্ছে কাজলি পটল। যেটা পাবেন তাই দিয়েই কিন্তু বানাতে পারবেন সর্ষে পটল। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু গোটা গোটাও করতে পারেন। এবার আমি একটা থালাতে রেখে দিচ্ছি দেখুন। এইভাবে কিন্তু সব পটলগুলি ছাড়িয়ে আমি 2 পিস করে নিয়েছি দেখুন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, সব পটলগুলি ছাড়িয়ে কাটা হয়ে গেছে। মোট 6টি পটল ছিল, 12 পিস হয়েছে। এবার পটলগুলি ভেজে নিতে হবে দেখুন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করব, আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেল এখানে আমি মোট 4 চামচের মতো দিয়েছি দেখুন। তেল গরম হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচের মতো হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদটা আমি তেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পটলেতেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন। এবার একে একে কেটে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি। আমি দুবারে ভাজবো, একবারে বেশি দেবো না। এইভাবে একে একে পটলগুলি আমি তেলে দিয়ে দিচ্ছি আর ভেজে নেব দেখুন। মোট 6টি পটল এখানে দিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা খুব মিডিয়ামে রেখেছি। দেখে দিচ্ছি আপনাদের দেখুন। মিনিট 2 পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুব যে কড়া করে ভাজতে হবে তার কোনো প্রয়োজন নাই। দু পিঠ একটু লাল লাল করে ভেজে নিলেই হবে দেখুন। আপনাদেরও দেখাবো আমি। এইভাবে উল্টো পাল্টা করে পটলগুলি আমি ভেজে নিয়েছি দেখুন। প্রথমবারে যে 6 পিস পটল দিয়েছিলাম ভাজতে, সেগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পটলগুলিও ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। পটলের দোরমা তো অনেক খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে খান নিরামিষ সর্ষে পটল, একদম মুখে লেগে থাকবে আর বাড়ির সকলে আঙ্গুল চেটে পুটে খাবে। প্রথমবারে ভাজা পটলগুলি সব তোলা হয়ে গেছে। এবার দ্বিতীয়বারে যে ভাজতে দিয়েছিলাম সেইগুলিও ভাজা হয়ে গেছে দেখুন। এবার এই একই স্টেরেতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই সর্ষে পটল বানাতে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করব না দেখুন। আপনাদেরও দেখিয়ে দেব। এবার আমি আরও 2 চামচের মতো সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু জ্বালানোই আছে আর তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, আমি কালো জিরেটাই দিচ্ছি। কালো জিরেটা তেলে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার
4টি কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, সেইগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা কিন্তু তেলে দেওয়ার পর ফুটবে, খুব সাবধানেই দিতে হবে। এবার 2 রকম সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এই সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এতে কিন্তু আর কোনো রকম কিচ্ছু মশলা লাগবে না। ধনে জিরে গুঁড়োও দিচ্ছি না। আপনারা কিন্তু ধনে জিরে গুঁড়োও দিতে পারেন, পেঁয়াজ রসুন আদা সবই দিতে পারেন। আমি একদম নিরামিষ করছি বলে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিচ্ছি না। নিরামিষ রান্নায় আদা দেওয়া যায়, কিন্তু আমি এতে দেবো না কিছু। এবার ওই বাটি মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, যাতে কোনো দলা পাকানো না থাকে। 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, সব একসঙ্গে ভালোভাবেই মিশে গেছে। এবার 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নিরামিষ রান্না একটু চিনি দেওয়া যেতেই পারে। এবার এই গ্রেভিটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, গ্রেভিটা অনেকটাই কিন্তু যে জলটা ছিল মরে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলি একে একে দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। একে একে ভেজে রাখা পটলগুলি সব গ্রেভিতে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। পটলের রেসিপি অনেকে তো অনেক রকম করেই বাড়িতে বানিয়ে খান। একবার হলেও এই নিরামিষ সর্ষে পটল বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, সব ভাজা পটলগুলি আমি দিয়ে দিয়েছি। পটলগুলি দেওয়ার পর কিন্তু ফুটতেও আরম্ভ করেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার উপর থেকে 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসও বন্ধ করে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা ট্রেতে সাজিয়ে পরিবেশন করছি নিরামিষ সর্ষে পটল। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু লোভ লাগছে, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এবার কিছুটা ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন, আর খেয়ে আমাকে বলবেন যে নিরামিষ সর্ষে পটল খেতে কীরকম হয়েছে। সব সময় পটল তরকারি, পটল ভাজা খেতে মন না চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটে ভাতও নিয়ে নিয়েছি। এবার নিরামিষ সর্ষে পটল নিয়ে নিচ্ছি। খেয়ে আপনাদের জানাবো যে কীরকম হয়েছে এর টেস্ট। ভাতের উপর একটু সর্ষের গ্রেভিও নিয়ে নিচ্ছি। গ্রেভিটায় যা হয়েছে আর কিছুই লাগবে না। পটল না হলেও হবে, এই গ্রেভিরই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কীরকম হয়েছে। সর্ষে পটলটা এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন, এবার আমি খাচ্ছি, খেয়ে বলছি আপনাদের যে কীরকম হয়েছে। একদম টেস্ট দারুণ হয়েছে বন্ধুরা। নিরামিষ সর্ষে পটল একবার যদি বাড়িতে বানিয়ে খান তো বারবার খেতে ইচ্ছে করবে। যারা পেঁয়াজ রসুন একবারই খান না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। আমি 2 রকম সর্ষে বেটে দিয়েছি। আপনারা যদি চান পোস্তও দিতে পারেন 1 চামচ, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রেসিপিটা শুধু ভাত দিয়ে নয়,
রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম যদি নিরামিষ সর্ষে পটল পাওয়া যায় তো আর কিছুই লাগবে না। এই দিয়েই কিন্তু এক থালা ভাত আপনি অনায়াসেই খেয়ে নেবেন। এর আগেও আমি পটলের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম এটাও যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আমার এই নিরামিষ সর্ষে পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।